আজ দেখো আমরা কোষে দেখি 1.1-এর 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব 6-এর দাগ থেকে। সেগুলো সেই 5-এর দাগের মতোই করতে হবে, শুধু সমীকরণ গঠন করতে হবে। তো আমরা করব কি করে? দেখো 1 নাম্বারটা কি বলেছে, বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কার দৈর্ঘ্য দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য। আমরা তো জানি এরকম যদি একটা আয়তকার হয় তার কর্ণের দৈর্ঘ্য হয় এইটা, নাকি? এইটা কত দেওয়া আছে? আমার 15 মিটার দেওয়া আছে। আবার বলেছে যে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 বেশি। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য কত মিটার হবে? x প্লাস 3, 3 মিটার বেশি। তো এটা যদি x মিটার হয়, এটা কত মিটার হবে বলো? x প্লাস 3, কারণ এর চেয়ে 3 বেশি না, এই জন্য। এবারে দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, হলো কি না? কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অথবা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, কি জানি? √ লম্ব স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস লম্ব, এখানে দৈর্ঘ্য প্রস্থ বলি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এইটা আমরা লিখে দিতে পারি। তাহলে তোমরা প্রথমে লিখো কি, ধরি ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, বা প্রস্থ ধরে নাও। প্রস্থ কত ধরবে? x কি? অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বলতো? তাহলে 3 বেশি, যেহেতু x প্লাস 3 মিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা একদম লিখে দিতে পারি। প্রশ্নানুসারে কি না, কর্ণের দৈর্ঘ্য মানে একটু আগে বলেছিলাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার সমান কত? সমান কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 15। তাহলে সমান 15 হয়েছে। তো এখানে কিন্তু x আর y ধরবো না, সব সময় আমরা একটা চলই ধরবো, তাই এটা এক চল বিশিষ্ট, তাই তো। এদিকে বর্গমূল আছে, সেদিকে গেলে কি হয় বলো? বর্গ হয় না? এদিকে বর্গমূল আছে, এটা এদিকে গেলে কি হয়? বর্গ হয়। তাহলে বর্গ হলে 15 স্কোয়ার হয়ে যাবে না? আচ্ছা, এখানে কটা এক্স স্কোয়ার হলো বলো তো? তাহলে 2x স্কোয়ার প্লাস কত? 6x না? আচ্ছা, প্লাস 9, এদিকে এটা এলে কত আসে বলো তো? 15 15 225। তাহলে 225 লিখে দাও, সমান কত? 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস কত? 216 হবে, দেখে নিবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস কত? 108 সমান কত? 0। অতএব x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাকে 1 নাম্বার দিয়ে দাও। অতএব 1 নম্বর সমীকরণটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বলো, বুঝতে পারলে কিনা? বুঝা গেছে তো? নেক্সট আমরা চলে আসছি কি, কত দাগ? 2-এর দাগ। আচ্ছা দেখো তো 2-এর দাগ কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 108 কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে কত কিগ্রা চিনি ক্রয় করেছেন জানি কি? তাহলে সেটা আমরা ধরে ফেলি। প্রথমে লিখো, ধরি
ব্যক্তিটি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। কত টাকায়? 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। বলেছে যদি ওই টাকায় মানে 80 টাকায় আরো কত টাকা, আরো কত বলেছে, আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 1 কিগ্রা চিনির দাম আমাকে বের করতে হবে প্রথম। অতএব ব্যক্তিটি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন কত টাকায়? 80 টাকায়। তাহলে ব্যক্তিটি 1 কিগ্রা চিনি ক্রয় করবেন কত বলতো? 80/x টাকায়। বলেছে যদি ওই টাকায় মানে ওই 80 টাকায় যদি 80 টাকায় আরো 4 কিগ্রা চিনি ক্রয় করেন, আরো 4 কিগ্রা চিনি বেশি ক্রয় করেন, তবে 80 এক্স প্লাস 4 কিগ্রা চিনি ক্রয় করেন 80 টাকায়। 1 কিগ্রা চিনি ক্রয় করবেন কত? 80/x + 4, তাই না? বলেছে আগে যত টাকা পড়ছিল এখন যে টাকাটা পড়ছে একটু কম। কি পড়ছে? একটু কেজি প্রতি কত হবে? একটু টাকাটা কম হবে। কত হবে বলছে? 1 টাকা কম হবে। কত হবে? 1 টাকা। যেহেতু আরো 4 কিগ্রা চিনি বেশি ক্রয় করছে সেহেতু 1 টাকা চিনির দাম কম হবে প্রতি কেজিতে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি বলো? বলো, সবসময় জানবে যেটা নিচে ছোট থাকে না সেটা বড় সংখ্যা হয়। তাহলে এটা ছোট আছে, এটা তো আরো যোগ আছে কিছু না, তাহলে এটা বড় সংখ্যা হবে যদি কিছু আমাদের মাথায় তখন না আসে। তাহলে কত আসবে? 1 আসবে, তাই না? এবার তুমি লসাগু করে দাও। তাহলে নিচে লসাগু করলে এটা গুণ হয়ে যাবে না? গুণ হলে কত আসবে? x² + কত? 4x। এটা গুণ করলে কত আসবে? 80x + কত? 8 4 32। এটা কত? 80x সমান কত? 1 হবে তো? এটা কেটে দাও। তাহলে x² + 4x সমান কত? 320। তাহলে x² + কত? 4x মাইনাস কত? 320 সমান কত? 0। অতএব 1 নম্বর সমীকরণটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে তো? এটা বিয়োগ করলে 1 আসছে না? নেক্সট 3 এর দাগেরটা। কি বলেছে বলো তো 3 এর দাগেরটা? 300 কিমি হয়। তাহলে দুটি স্টেশনের ভিতরে দূরত্ব কত? 300 কিমি। এবারে বলেছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, তার গতিবেগ যদি আরো 5 কিমি বেশি হয় তবে বলেছে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমি প্রথম ধরে নিই ট্রেনটির গতিবেগ তো জানি না, তাহলে সেটা প্রথম ধরে নিই। ধরি ট্রেনটির গতিবেগ কত বলো? x কিমি পার ঘন্টা। মানে কি বলো তো? 1 ঘন্টায় x কিমি যায়। অতএব ট্রেনটি
এক্স কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিমি যাবে কত? এত ঘন্টায়। আর ট্রেনটি কত ঘন্টায়, কত কিমি? 300 কিমি যাবে কত? এত। আবার গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে ট্রেনটি এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিমি যাবে কত ঘন্টায়? আর ট্রেনটি কত কিমি? 300 কিমি যায় কত? বুঝতে পারলে তো? এবারে প্রশ্নানুসারে কি হবে বলো তো? 300 বাই এক্স বিযুক্ত, কারণ এটা বড় আছে এটা ছোট হবে, সংখ্যাটা ছোট, এক্স প্লাস 5 সমান কত হবে বলেছে? 2 ঘন্টা কম সময় লাগতো। আগের মতোই সমাধান আর করার দরকার নেই, সমাধানটা করে নেবে। বুঝতে পারলে তো? নেক্সট আমরা 4 দাগে চলে আসছি। দেখো চারের দাগেরটা একটু পড়ে না। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে এত টাকায় বিক্রি করলেন। কত টাকায় ক্রয় করেছে কিছু বলেছি? তাহলে সেটা ধরে নাও। ধরি ব্যক্তিটি ঘড়িটি কত টাকায়? এক্স টাকায় ক্রয় করেন। কত টাকায় ক্রয় করেন? অতএব ব্যক্তিটি ঘড়িটি বিক্রি করে লাভ করেন কত টাকা? না, 336 মাইনাস কত? এক্স টাকায়। হয়েছে তো? প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে বলো তো। বলেছে তার শতকরা লাভ যা হয় আর তিনি ঘড়িটি ক্রয় করেন তত টাকায়। শতকরা লাভ কত? শতকরা লাভ মানে কি বলতো? 9 পড়ে এসছো, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100 সমান ঘড়িটির ক্রয় মূল্যের সাথে সমান হবে, মানে কত? এক্স এর সাথে সমান হবে। বলো বুঝতে পারলি কিনা? তাহলে এবারে তুমি কোনাকুনি গুণ করে দিবে। এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে 3600 আর 100 এক্স। অতএব এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 300। বাস, এটাকে 1 নাম্বার দিয়ে দিবে। 1 নম্বর সমীকরণটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দিক আছে। বুঝতে পারলে কিনা? নেক্সট এবারে আমরা 5 দাগ চলে এলাম। কত দাগ এলাম? 5 দাগ। আচ্ছা 5 দাগ কি বলেছে বলো তো? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই পথ ফিরে আসতে, মানে সেই 21 কিমি ফিরে আসতে কত সময় লাগে? টোটাল 10 ঘন্টা সময় লাগে না? তুমি তাহলে প্রথমে ধরে ফেলো স্রোতের এত কিমি গিয়ে রতন মাঝি এত কিমি হলে, স্রোতের বেগ বলে দিচ্ছে, স্রোতের বেগ বলেছে কিন্তু নৌকার বেগ কিছু বলেছে? ধরি রতন মাঝির নৌকার বেগ
হ্যাঁ, নৌকার বেগ তো এই জন্যই ধরছি আমরা, কারণ স্রোতের বেগটা দিয়েছে না, এক্স কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকাটি কত ঘন্টায় যাবে, কত যাবে বলো তো? স্রোতের অনুকূল মানে নৌকার স্রোতটা মোট মিশে কি হয়, স্রোতের অনুকূল হয়, মানে যেদিক দিয়ে জল গড়িয়ে যায় সেটাকে স্রোতের অনুকূল বলে। তাহলে দেখো নৌকা যাবে, নৌকার বেগ থাকবে আর স্রোতটা ঠেলে দিবে না, সেটা হচ্ছে স্রোতের অনুকূল। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি কত? এক্স প্লাস টু না, দুটা যোগ হয়ে যাবে না? এত কিমি যায় কত ঘন্টায়? তুমি যখন সাইকেল পিছন দিক দিয়ে যখন বাতাস দেয় তখন তো এগিয়ে যাও, তাহলে বাতাসের বেগ আর তোমার বেগ মিলেই যাচ্ছ, সেটাই হচ্ছে স্রোতের অনুকূল, মানে সেটা বাতাসের অনুকূল হবে, এখানে বাতাসের স্রোতের অনুকূল হবে। তাহলে নৌকাটি কত যাবে? এত কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত? এত ঘন্টায়। আর কত কিমি যাবে? 21 কিমি যাবে না? তাহলে 21 কিমি যাবে কত? এক্স প্লাস টু না? এবার লিখবে স্রোতের কি বলো, প্রতিকূলে কি, প্রতিকূল মানে কি, যেদিকে জল আসছে তো তার বিপরীত দিকে যাব, বুঝতে পারলে? নৌকাটি এক্স মাইনাস টু, এই যে টেনে ধরছে, মাইনাস করলাম এই জন্য, এত কিমি যায় কত? 1 ঘন্টায়। 1 কিমি যাবে কত? 1/x প্লাস টু, মাইনাস টু, আর কত? 21 কিমি ফিরে আসছে না? তাহলে 21 কিমি কত যাবে? 21/x মাইনাস টু। এবারে আমরা প্রশ্ন অনুসারে করব। টোটাল কত ঘন্টা লেগেছে তাদের? 10 ঘন্টা। তাহলে দুটাকে যোগ করলে কত আসবে? দুটাকে যোগ করলে কত আসবে? 10 আসবে। বলো বুঝতে পারলে কিনা? বুঝা গেছে তো? এইটাকে না হয় একটু সমাধান করে নেবে। এটাকে করলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ হয়ে যাবে না? তাহলে এ স্কোয়ার মাইনাস 4, আর এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, দেখবে এইটা হলো 21 আর এটা 21, মোট 42x আসবে। কত আসবে এখানে? 42x সমান 10, কোনাকুনি গুণ করে দিবে, হয়ে যাবে। নেক্সট আমরা 6 দাগ চলে এলাম। ছয়ের দাগ কি বলেছে? ছয়ের দাগে 6 নাকি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। কি? মহিম অপেক্ষা মজিদের কত ঘন্টা সময় বেশি লাগে? 3 ঘন্টা। তাহলে মহিমের কত সময় লাগে কাজটি করতে? অপেক্ষা মানে কাজটি করতে বা বাগানটি পরিষ্কার করতে, ধরি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে কত? x ঘন্টা। আমি তো জানি না, অতএব মজিদের সময় লাগবে কত? x প্লাস কত? 3। x প্লাস 3 ঘন্টা। বুঝতে পারলে কিনা বলো? এবারে দেখো তারা একসঙ্গে কাজ করবে, তাহলে একসঙ্গে আমরা তো ক্লাস 8-এ শিখে এসেছি। দেখো দেখো তো তাহলে এ x ঘন্টায় কত অংশ কাজ করে? সম্পূর্ণ কাজটা কত অংশ? 3 না, সম্পূর্ণ কাজ সমান কত অংশ? 1 অংশ। এক অংশ। তাহলে x ঘন্টায় কাজ করে কত? 1 অংশ। 1 ঘন্টায় কাজ করবে কত? 1/x। x। এও সেরকম এত ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় কত করবে? 1/x। এই জন্য দুটাকে যদি একসাথে দুজন করে তাহলে দুটা কি হবে? দুজন যদি একসাথে কাজ করে তাহলে দুটা কি হবে? একসাথে যোগ হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে একত্রে দুজন
1 ঘন্টায়, এর 1 ঘন্টায় 1/x আর এর 1 ঘন্টায় 1/x + 3, তাহলে টোটাল দুজন যদি একসাথে করে তাহলে এর দুটা যোগ হয়ে যাবে। তাহলে একত্রে দুজন 1 ঘন্টায় কাজ করে কত হবে তাহলে বলো? 1/x প্লাস কত? 1/x প্লাস 3 অংশ। এবার দেখো প্রশ্নানুসারে, আচ্ছা বলো তো, এটা তো 1 ঘন্টায় করে, তাহলে 2 ঘন্টায় কি হবে? 2 ঘন্টায় কত করবে? 2 ঘন্টায় গুণিতক 2। আর 2 ঘন্টায় সব কাজটা করে দেয়, সব কাজ মানে কত? 1 অংশ। তাহলে এর সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলে সম্পূর্ণ কাজটাই করে দেয়। 2 গুণ করলে যে অংশটা বেরাবে সেটা কি কাজ করবে? সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজ মানে কত? 1 অংশ। 1 অংশ। বুঝতে পারলে কিনা বলো? ব্যাস, এটাকে একটু সমাধান করে নিবে, পারবে তো? এটা এমনিভাবে করছি না, জাস্ট একটু করে দিলাম, কণাকণি গুণ করে দিয়ে বাম দিকে নিয়ে নিবে। অতএব সেইটা একটা একচলা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 7 নম্বরে কি বলেছে বলতো? 7 নম্বরে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে যেইটা অপেক্ষা সেইটা আমাকে ধরতে হবে। তাহলে দশক স্থানীয় ধরি, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক কত? x। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 বেশি না? বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা কত? 6 বেশি। এই যে 6 বেশি। অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি কত হবে বলো? দশকের সাথে 10 গুণ হয়, তার সাথে কি যোগ হয়? এককের সংখ্যা যোগ হয়। কত সংখ্যা? এককের সংখ্যা যোগ হয়। প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে বলেছে অঙ্কদের গুণফল, অঙ্কদের গুণফল মানে কোনটা? এইটা আর এইটা। তাহলে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে কত কম? তাহলে অঙ্কদের গুণফল মানে 12 এইটা। কিন্তু যে সংখ্যাটা হবে সংখ্যাটার চেয়ে কত কম বলেছে? 12 কম। তাহলে এর সাথে যদি আমি 12 যোগ করে দিই দুটো সমান হয়ে যাবে। বলেছে এইটার চেয়ে এটা 12 কম, তাহলে এটার সাথে 12 যোগ করলে কি আসবে? সংখ্যাটার সাথে সমান চলে আসবে। তাহলে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এর সাথে 12 যোগ করলে আমাদের কি আসবে? সমান চলে আসবে, তাই না? নেক্সট আটের দাগ চলে এলাম আমরা আটের দাগে নাকি? আচ্ছা বলো তো আটের দাগে কি বলেছে? 40 মিটার দূরে ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার আমি এটা আঁকি ছবি, হ্যাঁ, চারিপাশে চওড়া একটি রাস্তা আছে চারিপাশে মানে এইরকম চারিপাশে চওড়া এরকম রাস্তা একটা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল এই রাস্তার টোটাল ক্ষেত্রফল দিয়ে দিয়েছি। 450 এরকম তো এইটা অনেক করেছো, বাট 9এও করেছো হয়তো। তাহলে দেখো আমি রাস্তার চওড়াটা কত ধরে নেব? ধরি রাস্তাটির চওড়া কত? x কি? মিটার। এটা তাহলে কত? x মিটার, তাই না? একেবারে কি প্রশ্ন আনসার করে দিবে? প্রশ্ন আনসারই করে নাও একদম। প্রশ্ন আনসার কি বলতো? একটা কথা বলে দিচ্ছি, দেখো এই বড় ক্ষেত্রফল থেকে যদি এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, এই রাস্তা পড়ে থাকবে কিনা বলো? আর সেইটার সাথে 450 সমান করে দেব। তাহলে দেখো এই বড় যে ক্ষেত্রফলটা, রাস্তা সমেত যে ক্ষেত্রফলটা,
সেই যে আয়তকারটা তার দৈর্ঘ্যটা কত হবে না এইটার দৈর্ঘ্য যুক্ত কোনটার দৈর্ঘ্য, এটা এক্স আর এটা এক্স, মোট কত হবে 2x হবে না, এটা এক্স এটা এক্স। 2x এটা আমার কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 45, এটা দেওয়া আছে কত 40। 40 তাহলে আমি যদি রাস্তা সমেত ধরি তাহলে এদিকে এক্স বাড়বে এদিকে কত বাড়বে, x তাহলে টোটাল কত বাড়বে 2x 2x বাড়বে। তাহলে 45 ছিল তাতে কত বাড়ছে 2x বাড়ছে, তাই না, এদিকে এক্স এদিকে, তাহলে টোটাল দৈর্ঘ্যটা হলো। আর প্রস্থ কত হবে 40 ছিল, এদিকে এক্স বাড়ছে এদিকে এক্স বাড়ছে, মোট কত বাড়ছে তাহলে 2x 2x। তাহলে 40 যুক্ত কত 2x 2x হলো, বুঝতে পারলি কিনা, বুঝা গেছে তো। এবারে সেই ক্ষেত্রফল থেকে যদি আমি এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই সেটাই কত আসবে, এই ভিতরের ক্ষেত্রফল কত, ভিতরে হলো 400 কত বলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে 450। এইটা একটু সমাধান করে নিবে, বলে বুঝতে পারলি কিনা, ব্যাস।